হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আমার বাড়ির কালী পুজোর সেকেন্ড ব্লগে। পরের দিন সকালে উঠে বেশ খানিকটা বেলাতে আমরা চলে গেলাম আবার পুজো মণ্ডপে। বাড়িতে ঘুমাতে এসেছিলাম, সকালবেলা উঠে স্নান টান করে রেডি হয়ে গেলাম। ছেলের বন্ধুরা ছিল আমার বাড়িতেই, 4-5 জন বন্ধু ছিল এবং খুব ভালো মজাও করেছে ওরা। আর আমারও ভীষণ ভালো লেগেছে ওরা থাকার জন্য, যে ছেলেও একটা এনজয় করতে পেরেছে, ও পার্টনার পেয়েছে। থ্যাংক ইউ তো ওদেরকে, রিন, অনিমিক, মানো, সবাইকে থ্যাংক ইউ। তারপরে সৈকত। তো তারপরে ওরা এসে সকালবেলা একটু ঢাকের প্রতিযোগিতা করলো, প্রতিযোগিতা ঠিক না, দুজন মিলে একটু বাজালো। এরপর কিছুক্ষণ বসে আড্ডা ফাড্ডা মেরে আমরা দুপুরের খাবারটা খেতে চলে গেলাম। পাশেই ব্যবস্থা ছিল, আমাদের প্যান্ডেলের পাশেই খাওয়াটা। তোরা কে কি খাচ্ছিস উঠছে? দুপুরের খাওয়া দাওয়া সেরে পরে আমরা মতন বাড়ি গিয়ে বেশ খানিকক্ষণ ঘুমিয়ে সাজুগুজু করে ঠাকুর বরণের জন্য চলে আসলাম। হিসাব মতন ফ্যামিলিতে এখন, পরিবারে এখন বড় বলতে আমার শাশুড়ি মা ফার্স্টে বরণ করলেন এবং উনি কুলোটা ঘোরাতে পারবেন না, কারণ ওনার হাঁটুতে প্রবলেম আছে। আর আমাদের এক পিসি আছেন, উনি এসে দুটো পান হাতে নিয়ে ঠাকুরের একটা আরতি করেন, খুব ভালো, দেবী পিসি। কিন্তু এই বছরে দেবী পিসি আমাদের পুজোতে উপস্থিত ছিল না। মণি পিসি বলে একজন আমাদের আরেক পিসি আছেন, উনিও উপস্থিত ছিলেন না, উনি বেড়াতে গেছেন ছেলের বাড়িতে। আর কুকু পিসি বলে একজন পিসি আছেন, ওই পিসিমশাই খুব অসুস্থ বলে আমরা এই 3টে পিসিকেই এবারে পুজোতে খুব মিস করেছি। দেখতেই পাচ্ছ বরণ চলছে, তার মধ্যে আমার বকবকও চলছে। কি করব, তোমাদেরকে একটু তো এনজয়মেন্ট দিতে হবে আমার ভিডিওটা দেখতে গেলে। মা বরণ করে নিল। মা বরণ করে নেওয়ার পর আমাদের আরেক কাকিমা আছেন, ওই কাকিমা বেহালার বরণ করবেন। বাকি কাকিমারা এবছরে আর বরণ করতে আসেননি, কারণ আমাদের ঠাকুরমশাই বলেছিলেন বিধান অনুযায়ী ঘট নাড়ি দেওয়ার পর, বিসর্জনের পর বরণ করতে আমরা পারবো, কিন্তু ওষুধ কাটতে আরো একটা দিন বাকি ছিল, সেই কারণে তারা আর কেউ ঠাকুর ছোঁননি। আমরা পুজোটা করেছি বলে আমাদের এই কাজটা শেষ করতে হয়েছে। তা বরণের কাজটা আমাদের, যেহেতু পুরোহিত মশাই পারমিশন দিলেন, ওই জন্য আমরা বরণটা করে ফেলেছিলাম। এই কুলো ঘোরানোর কাজটা আমার এবছরে পড়লো, কারণ আমি বড় বউ, তো আমাকে সেই জন্য আমি করলাম। তারপরে একটু বরণটাও করে নিলাম মাকে বরণ করে নেওয়ার পর সবাই একে একে বরণ করে নিল, যারা যারা বরণ করতে চায়। আমার এক বেহালার আরেক যা আছে, সে করলো, আমার নিজের যা, ও করলো। তারপর আমরা একটু সিঁদুর খেলা করলাম, তো সিঁদুর খেলাটাতে সবাই অংশগ্রহণ করেছিল। আর আমার দু একটা দেওর এবং ননদ, তারাও এসেছিল, তারাও মোটামুটি এখানে অংশগ্রহণ করেছিল। আর মহিলারা সব সিঁদুর খেলায়, আমার এই যে দেখতে পাচ্ছ, এটা একটা নতুন যা, ছোট যা, এক কাকা শ্বশুরের ছোট্ট ছেলের বউ, আর ওই বড় যা, সবাই ছিল, মোটামুটি সবাই উপস্থিত ছিল এবং সবাই মিলে আমরা সিঁদুর খেলাটা করলাম। আমার এই পাশের বাড়ির এক বান্ধবী, ও আমাদের পুজো এবারে খুব হেল্প করেছে, ও ছিল সিঁদুর খেলার সময়। তারপর কুলোটা নিয়ে একটা নিয়ম আছে যে 5টা কি 7টা ঘুরতে হবে, পাক ঘুরতে হবে, এবং কুলোটা আর কোথাও না দাঁড়িয়ে সোজা কুলোটা ঠাকুর ঘরে গিয়ে রেখে আসতে হবে। তো সামনে মায়ের বাড়ি ছিল, আমরা একটু দূরে থাকি, তো মায়ের বাড়িতেই ওই জন্য ঠাকুর ঘরে কুলোটা ঢুকিয়ে দেওয়া হলো। আমরা মায়ের বাড়ির ঠাকুর ঘরকে হেড অফিস বলি ঠাকুরদের, কারণ মানে মার বাড়িতেই আর কি বিশাল বড় একটা সিংহাসন আছে, সেখানে সব দেবতা থাকেন, মা পুজো দেন। আমাদের বাড়িতেও আছে, তবে ছোট ছোট সিংহাসন আছে। তাই মার বাড়ির ঠাকুর দেবতাদের মানে মার বাড়ির পুজোর যা আসনটাকে আমরা হেড অফিস বলি, পুজোর হেড অফিস। কারণ আমাদের ওখানে পয়লা বৈশাখের পুজোটাও হয়, লক্ষ্মী পুজোটাও হয়, একমাত্র সরস্বতী পুজোটাই আমার ঘরে হয়, যেহেতু মার পরে আমি বড়। আর
সেই সময় লিমা আর আমি মিলে, আমার যা আর আমি মিলে কাজটা সেরে ফেলি, মা সেখানে আসে না। এরপরে কুলোটা নিয়ে আমরা সোজা চলে আসলাম মার ঠাকুর ঘরে। পেছন পেছন 7 জন না 5 জন এসেছিল, আমি ঠিক খেয়াল করতে পারিনি, ভিডিও দেখলে বলতে পারবো। হ্যাঁ, মোটামুটি যার যার ইচ্ছা হয়েছে এসেছে, 5 জন তো আসতেই হবে। তো 5 জন না, আমরা 6 জনই এসে পড়েছি, অসুবিধা নেই তার জন্য। তারপরে এগুলো রেখে আমরা আবার ফিরে গেলাম মণ্ডপে। ততক্ষণে আমার ছেলে একটু ধুনুচি নাচ করতে আরম্ভ করে দিয়েছিল। সঙ্গে আমার ছেলের বন্ধুরাও পার্টিসিপেট করেছে। এক বন্ধু তুহিন, তারপরে মানো বলে এক বন্ধু আছে, সেও একটু করেছে। এইভাবে ওরা 3 জন মিলে ভাগে ভাগে করেছে। আর পাশে দেখতে পাচ্ছি একজন নাচ করছে, উনি আমার এক কাকা শ্বশুর। উনি হচ্ছে এই স্লো মোশনে নাচ, সেরকম নাচের এক্সপার্ট, খুব ভালো নাচ করেন। তো উনিও পাশ দিয়ে নাচ করছেন। আমার শ্বশুরমশাই মাঝে স্টেজে উঠে গেছিল, সেও একটু নাচ করে নিলেন। এইভাবে সবাই একটু নিজের এনজয়মেন্ট করছে। সঙ্গে আরও কয়েকজন ধুনুচি নাচ করেছিল, আমি আর আমার যাও একটু ধুনুচি নাচ করেছিলাম। সবগুলোই তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করছি। তারপরে দেখো এখানে শ্বশুরমশাইয়ের নাচ। আমার শ্বশুরের বন্ধুরও রয়েছেন, তারপরে আমার জায়ের বাবা রয়েছেন। আমার খুব আফসোস, আমার বাবা মা এই পুজোতে একদিনই একটুখানি সময়ের জন্য আসতে পেরেছিল, কারণ আমার বাবা একটু অসুস্থ এখন, একটু তুমি ভুলে যাচ্ছেন সবটা। সারাটাক্ষণই মাকে পাশে বসে থাকতে হয়, মা আর ভালো লাগে না, বলে যে বাপিকে দেখবো না অনুষ্ঠানে সব আনন্দ করব। এর মাঝখানে দেখতে পাচ্ছ আমরাও একটু ধুনুচিনা 2 জায় মিলে নেচে ফেলেছিলাম। তো আগুনটা এমন ছিল, হাত ঘোরানোর আর সাহস পাচ্ছিলাম না, একদম ঘাড়ে পড়বে বলে মনে হচ্ছিল, সেই কারণে মোটামুটি একটুখানি যা পারলাম টুকটাক নেচে দিলাম। এরপর শুরু হলো হিন্দি গান দিয়ে নাচ। মানে ওইসব ঢাকিরা এবারে খুব বেশি ভালো ঢাকটা বাজাতে পারেনি, আমি পরে বলেছি ওদেরকে যে তোমার ওদেরকে না, মানে আমার হাজব্যান্ডকে বললাম যে অন্যবারে যে পুজোর সময় ঢাকিরা ঢাক বাজিয়ে নাচিয়ে দেয়, সে ঢাকটা এরা বাজাতে পারেনি অতটা ভালো। প্রথম দিন ভালো বাজিয়েছিল, কিন্তু ভাসানের দিন ভালো বাজাতে না। তা সেই জন্য আমাদের ওই নাচ করে পোষায়নি, তাই আমরা বললাম এবার বক্স চালাও, বক্স চালিয়ে নেচে তবে পূরণ হবে। গানগুলো আমি শুনতে পারবো না, কারণ আমার মনিটাইজেশন ইস্যু এসে যাবে। গান হচ্ছে মাই নেম ইজ শিলা, শিলা কি জওয়ানি, ওই গানটায় নাচ হচ্ছিল। এরপর চলে গেলাম আবার ছেলের বন্ধুদের এই ফানুস উড়ানো। দেখতে পাচ্ছ ওরা একটা বেশ কিছু ফানুস উড়িয়েছিল। সব বাচ্চা পার্টিগুলো একটা ছাদে উঠে গেছে, ছাদে উঠে গিয়ে ওখান থেকে ফানুস উড়াচ্ছে। খুবই মজা করেছে ওরাও, আর ওদের মজাটা দেখে আমার খুব মজা লেগেছে, এটা আমি সত্যিকারের বলছি। মানে বাচ্চারা আনন্দ করলে সত্যিই ভালো লাগে। একদম মিলমিশ ভাবে, সুন্দরভাবে সবাই মিলে একজোট হয়ে বাজি ফাটানো, একজোট হয়ে থাকা, গল্পগুজব করা, খাওয়া দাওয়া করা, ঘোরাঘুরি করা, পুজোর দিনে সাজুগুজু করে সত্যিই ভালো লাগে। এরপর সেই মুহূর্তটা চলে এলো, মায়ের বিসর্জনের মুহূর্ত। তা আমার হাজব্যান্ডের এক বন্ধু টোটনদা ফার্স্টে এসে যা সুন্দর একটা নাচ শুরু করে দিল, সেই দেখে এখানে দেখতে পাচ্ছ এরাও নাচতে শুরু করে দিয়েছে। আর সঙ্গে আরও সবাই এই দিকে নাচ করতে শুরু করেছে, দেখতে পাবে একটু একটু করে ভিডিওতে। ব্যাস দেখো, আমার হাজব্যান্ডও একটু নেচে ফেললো, সকলে নেচে ফেলেছে একটু করে। আমি কিন্তু বাদ যাইনি, আমি আছি, কিন্তু যেহেতু এখন ভিডিও করছি ওই জন্য নাচতে পারিনি। নাচানাচি হলে আমি থাকবো না, এটা আবার হতেই পারে না, কাজেই নেচে আমিও ফেলেছিলাম। তবে আমার নাচের ভিডিওগুলো আর অতটা পাওয়া যাবে না, কারণ আমি যখন নাচবো আমি আর ভিডিওটা করবো কী করে। যাই হোক, এই নাচ গানের পরে শুরু হবে ভিডিও। একটু এসে পড়েছি, কিন্তু একজনের হাতে ক্যামেরাটা দিয়ে আমি একটু এসে পড়লাম যে একটু নাচি, একটু তোলো, তাই একটু নেচে ফেলেছি। বললাম না, নাচ হলে আমি ছাড়তে পারবো না, সেরকম অবস্থা। নাচ হচ্ছে যখন আমি একটু এসে যেতাম নাচ করতে। সময় এসে গেছে, ঘর তুলেন বিসর্জনের দেরি হয়ে যাচ্ছে, ওই জন্য আমার হাজব্যান্ড এগিয়ে গেছে, গিয়ে ঘরটা মাথায় তুলে নেবে, আর তার সঙ্গে বাকিরাও
পেছন পেছন ঠাকুর তুলে নিয়ে আমরা চলে যাব আমাদের কাছাকাছি একটা পুকুর আছে যেখানে মোটামুটি এরিয়ার ভাসানগুলো হয়ে যায়, আর গঙ্গাঘাট পর্যন্ত যেতে হয় না। কেননা গঙ্গাঘাট যেতে গেলে গাড়ি ভাড়া করে সবাই মিলে সেই গাড়িতে এতগুলো লোক কিন্তু সবসময় যায় না, বা সবাই যেতেও চায় না। যদি 2-3টে গাড়িও ভাড়া করা হয় তখনও যেতে চায় না, তখন সবাই পিছিয়ে যায়। কিন্তু যেহেতু বিসর্জনটা হবে কাছাকাছি, ওই জন্য মোটামুটি যত লোক দেখতে পাচ্ছ সবাই বিসর্জন ঘাট অবধি গিয়েছিল। এবং ঠাকুর ভ্যানের মধ্যে তোলা হলো, আর ঘর নিয়ে আমার হাজব্যান্ড আগে চললো। ওর বন্ধুরাও এই ভাসানের সময় অনেকটাই হেল্প করেছে, ঠাকুর ধরে নিয়ে যাওয়া থেকে শুরু করে পাশে পাশে চলা। আর হাজব্যান্ডের জলে নামবেন, উনি আবার একটু উত্তেজিত মানুষ, সেই কারণে কখন কি করে বসেন কোনো গ্যারেন্টি নেই। ওই জন্য আগে থেকেই মোবাইল টোবাইল সমস্ত কিছু ঘড়ি সব দিয়ে দিয়েছে। প্যান্টটা দেখলাম একদম মাটিতে লুটাচ্ছে, জিন্সের প্যান্টটা, ওই জন্য আমি একটু প্যান্টটাকে উঁচু করে দিলাম। এইখানে নাচ কিন্তু চলেই যাচ্ছে, এখনো পর্যন্ত ঠাকুরও বেরোচ্ছে, নাচও চলছে। এইভাবে ঠাকুর চলতে আরম্ভ করে দিল ভ্যান, এর সাথে সবাই এগিয়ে চললো, আমরাও এগিয়ে চললাম, ঠাকুরও এগিয়ে চললো। আস্তে আস্তে বলে রাখি, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, খুব বেশি বোর না হয়ে যাও, তাহলে একটু লাইক করে দিও, আর পারলে একটা টুক করে শেয়ার বাটনটায় হাত দিয়ে দিও। কারণ যদি শেয়ার না করো তাহলে আমার ভিডিওটা আমার যেমন ভালো লাগছে একটু একটু, সেরকম অন্যেরও তো লাগতে পারে। তাই দেখার সুযোগটা ওই শেয়ার বাটনটায় হাত দিলেই হবে, দেখার সুযোগ করে দিও অন্যদেরকে। আর যদি কিছু বলার থাকে কমেন্ট করে আমাকে জানিও, ভুল ত্রুটি ভালো মন্দ যাই আমার ব্লগে তোমাদের লাগে সেটা তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানাবে। আর আমাদের ঠাকুর কেমন হয়েছে সেটাও আমাকে একটু জানিও, যে আমাদের মায়ের মূর্তি কেমন দেখতে হয়েছিল, মায়ের মুখটা কেমন দেখতে পাচ্ছ। মোটামুটি যেহেতু সামনে ভাসান হবে বলেছে, সবাই কিন্তু ঠাকুরের পেছন পেছন আস্তে আস্তে হেঁটে চলেছে, করতে করতে নাচতে নাচতে সবাই মিলে এগিয়ে চলেছে ঠাকুরের ভাসান ঘাটের দিকে। ভালোই মজা হয়েছিল আমাদের এই সময়টা। এরপরে তোমাদের আরেকটা টুইস্ট দেখাবো, মানে আমাদের কিছু সাক্ষাৎকার আমাদের কাকা শ্বশুর করেছিল, সেই সাক্ষাৎকারটা আমার এই ভিডিওর পেছন দিকে তোমরা দেখতে পাবে। ভিডিওটা একটু দেখো, যদি দেখো আমার মনে হয় না খুব খারাপ লাগবে, কারণ মা এগিয়ে চলেছে, তার পেছন পেছন এত লোক এগিয়ে চলেছে, এটা দেখতেও খুব খারাপ লাগে না, ভালোই লাগে। মোটামুটি গলি থেকে বেরিয়ে পড়েছে, এইবারে আর কিছুটা গেলে আমাদের ঘাটে এসে পৌঁছে যাব। আমাদের এই পুজোটা 5 বছর পরে আমাদের ভাগে আসে, তাও মানে এবছরে যেভাবে আমাদের ভাগে আসলো হঠাৎই, আমার জ্যাঠা শ্বশুর হঠাৎই মারা গেলেন, তো চলে যাওয়ার জন্য উনি আমাদেরকে এই পুজোটা এবছরে করতে হলো। মার ইচ্ছা ছিল আমাদের বাড়িতে আসার, তাই মা এসেছেন, এই জন্য আমাদের কিছুই বলার নেই। অনেক অনেক ধন্যবাদ মাকে, যে মা আমাদের বাড়িতে আসার জন্য আমাদের সিচুয়েশানটা তৈরি করেছেন। তারপরে এইভাবে এগিয়ে চলেছি সবাই মিলে। আর আমি এটাও বলে রাখি, আমার যদি কোনো কথা কারোর খারাপ লেগে থাকে, আমি কিন্তু কিছু ভেবে বলছি না ব্লগে কথা, মানে হঠাৎ একটা ভিডিও চালিয়ে নিজের মতন বলতে থাকি যা মনে আসে। তোমরা কেউ হোমসব 18 দেখো, বা আগে হতো, আমি খুব দেখতাম, মানে একটা টপিক 2 ঘন্টা বকবক করতে হবে। আমার এইখানে এই ভিডিওটা বানাতে গিয়ে খানিকটা সেম কেস হয়ে যাচ্ছে, কাজেই আমি অনেকটা ভিডিওটা বড় করে ফেলেছি, কিন্তু এগুলো না দেখালেও আমার মনটা শান্তি হচ্ছে না। তাই জন্য আমি ভিডিওটা করতে করতে অনেক কিছুই বলে ফেললাম, এতে কেউ যদি ক্ষুণ্ণ হয়ে থাকো আমি খুব দুঃখিত, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের কাছে, কিছু মনে করো না আমি যদি কোনো কথা ভুল বলে থাকি। দেখতেই পাচ্ছ চারধারে আলোকিত, যেহেতু কালী পুজো, সবাই আস্তে আস্তে এগিয়ে চলেছে মায়ের পেছন পেছন, আর কিছু লোক আগিয়ে গেছে যে ঘট নিয়ে যাচ্ছে তার পেছন পেছন। এইভাবে নাচের প্রোগ্রামটা কিন্তু অনেকটাই কমে গেছে, সবাই হাঁটছে, দেখতে পাচ্ছ তো। এই কারণেই আমি বলেছিলাম যে
ঢাকিটার বাজনাটা একদমই ভালো ছিল না, কেননা আরও অনেক জায়গায় ভাসান করি আমরা, সেই সময় যা নাচানাচি করতে করতে একদম মণ্ডপ ঘাট মানে ভাসান ঘাট অবধি পৌঁছে যাই। সেখানে গিয়েও ঢাক বাজিয়ে যায় এবং বাজনা থামাতেও পারে না আমাদের নাচের জন্য। এখানে ঢাকিরাই এমন ফিউজ হয়ে গেছে যে আমাদের নাচটাও বন্ধ হয়ে গেছে। এই কাছাকাছি আমরা ঘাটের এসে গেছি, এখান থেকে ভাসান হয়ে যাবে। ভাসান হয়ে যাবার পর আমরা ফিরে যাব সেই ফাঁকা মণ্ডপের কাছে। আমার এই বছর আমাদের দমদমে পুজো হলো, এর পরের বছরে আছে বেহালায় পুজো। আমাদের যেহেতু প্রতি 5 বছর অন্তর অন্তর ভাগ আসে, আর 3বার বেহালায়, 2বার বেহালায় 3বার দমদমে হয়। এই কারণে আমরা প্রত্যেক বছরে কালী পুজোয় প্রচণ্ড আনন্দ করি। যার বাড়িতেই কালী পুজো হোক না কেন, পুজো আমাদের সবার। সেই কারণে আমরা ভীষণ আনন্দ করি। এই পুজোটা আসবার জন্য আমরা অপেক্ষা করতে থাকি যে কালী পুজো কবে আসবে। কোথাও ঘোরা বা কোথাও কিছু প্রোগ্রাম থাকলে আমরা কিন্তু কালী পুজোর সময় দিন দুটো রেখে দিই বাঁচিয়ে, যে ওই দিন দুটোতে কিন্তু এত ছুটি ছাটা থাকলেও আমরা ওই দিন দুটোতে কোথাও ঘুরতে যাই না। কালী পুজো আমাদের অ্যাটেন্ড করতেই হবে। আপাতত এত বছর ধরে আমরা সেটাই চেষ্টা করছি। আমার বিয়ের পর থেকে এসে যে কালী পুজোয় যে মিলমিশ বা যে হৃদ্রতা, যে আত্মীয়তা ছিল, তার থেকে বহু গুণ এখন বেড়ে গেছে। ভালোবাসা আমাদের মধ্যে সবার মধ্যে বেড়ে গেছে। যাক, আমি এত কথা বলতে বলতে, এত বকবক করতে করতে দেখতেই পাচ্ছ আমাদের ঘাট পর্যন্ত এসে গেছি। এখানেই আমাদের ভাসানটা হবে। প্রথমে ঘট ভাসান দিতে হবে তো, আর যে ফুল ঠাকুরের ছিল ওগুলোকে জলে দিয়ে দিতে হবে। তাই এই আমার জায়ের বাবা কাকু ওগুলোকে জলে দিয়ে দিলেন একদিক থেকে, আর এদিক থেকে আমার হাজব্যান্ড জলে নেমে ঘরটা নিয়ে ডুব দিয়ে নেবেন। ওর পেছনে দুজন কিন্তু সব সময় ছিল, তাদের দুজনকে অনেক ধন্যবাদ। আমার টোটনদা আর অপুদা বন্ধুকে কিছুতেই ছাড়ছেন না, যতটা পারছেন বন্ধুকে আগলে ধরে রাখার চেষ্টা করছেন যেন জলে পাটা না পিছলে যায় বা জলে যেন নিয়ে হয়ে যায়। আমার বান্ধবী ওর হাজব্যান্ডকে সামলাচ্ছে, আমি সেটাও দেখেছি। ন্যাচারাল ব্যাপার, কেননা তারও ভারী শরীর, পট করে জলে পড়ে গেলে আর ব্যথা লেগে যাবে খুবই। আর টোটনদাও তাই করছে। আর লাস্টে আমাদের এক সমীরদা বলে একজন আছে, উনিও এসে একটু হেল্প করেছেন ঠাকুর ভাসানোর সময়। দেখো এবার তোমরা একটু ভাসানটা দেখো। ঘট ফার্স্টে ডুবানো হবে, তারপর মাকে 7 পাক 5 পাক যে যেমন দেয় পাক ঘুরিয়ে তারপর গিয়ে ঠাকুর ভাসানো হবে। ঠাকুরের পাক ঘোরানো চলছে, আর এদিকে জলে নেমে ঘট ডোবানোর পালা। এবারে এই টাইমটায় খুব কনফিউশন এসে যায়, 5 পাক হলো না 4 পাক হলো না 7 পাক হলো, সবাই মিলে পাক দেয়। আর এখানে একজনকে পাক দিয়ে জলের নামবার জন্য চেষ্টা করছে যেন বন্ধু ঠিকঠাকভাবে জলে নেবে, জলে দিতে পারে ডুবটা। তার মধ্যে পা কাটা ছিল আরেকজনের, সেটাও দেখা যাচ্ছে। আর এই দাদা অনেকটা হেল্প করেছে, জলে নেমে গেছে কিছুটা, দেখতেই পাচ্ছ। তোমাদের দেখাই, জলে ডুব দিয়ে 3টে ডুব দিতে হয়। তারপরে সেই ঘটে যা ছিল সমস্ত ফেলে ঘট ধুয়ে পরিষ্কার করে নিয়ে সেই ঘটে জল ভরে নিয়ে আসতে হয়। এটাই হলো শান্তির জল। দেখতে পাচ্ছ জলটা নেওয়া হয়ে গেছে ঘটে। এবারে এগিয়ে আসতে এই যে জলটা শান্তির জলে পরিণত হলো। এবারে সবাই জল ডুবি দিয়ে দিয়েছে। প্রচণ্ড মোটামুটি ভিজেই গেছিল। যাক, ঠাকুরকেও ঘোরানো হয়ে গেছে, এবার ঠাকুরকে জলে বিসর্জন দিয়ে দেওয়া হবে। জয় মা কালী। আসছে বছর আবার হবে। আবার এসো মা। সবাইকে এই বছরটার জন্য সুস্থ রেখো, ভালো রেখো। সবার আরোগ্য আমি কামনা করছি। এবং এবারে ভাসানের পর আবার চলে যাব আমাদের পুজোর মণ্ডপে।
মণ্ডপটা গিয়ে দেখলে বুকটা খাকা করে, এত ফাঁকা মণ্ডপ। পৌঁছে গেছি মণ্ডপের। এসে একটা নিয়ম আছে, এই যে ঘরটা জল ভরে নিয়ে আসা হয়েছে ঠাকুরের এই মণ্ডপের চারধারে, এটা ঘুরতে হয় 7 পাক 5 পাক 5 7 যে যেমন করে ঘুরতে হবে। এবং এটা ঘোরার পর তারপরে এই জলটা সবাইকে আবার শান্তির জল হিসেবে দিয়ে দেবে। আমার হাজবেন্ড তো 5 না 7 ঠিক করে উঠতে পারছিল না, বলছে আমি কিন্তু আর ঘুরবো না, 5 হয়ে গেলে কিন্তু আর ঘুরবো না। তারপরে ওকে জোর করে 7 পাক ঘোরানো হয়েছে। চারজন মিলে আমরা এই পুরো পাকটা কমপ্লিট করি এবং তারপরে এই জলগুলোকে চারধারে ছিটিয়ে দেওয়া হয়। আশা করি তোমরা খুব বেশি বোর হচ্ছ না, দেখে মজাই পাচ্ছ, কারণ এগুলো যেহেতু তো পুরনো ঘটনা, এগুলো চোখের সামনে দেখেছো কেউ কেউ, মানে যারা ছিল আমাদের সাথে। এইবারে শান্তির জল দেওয়া হলো এবং বিসর্জন দেওয়ার পরে মিষ্টি খাওয়ার পালা থাকে, সেই মিষ্টিটাও বিতরণ করা হয়েছিল। সবাই মিলে একটা করে মিষ্টি খেয়ে মিষ্টি মুখ করে আমাদের পুজোর সমাপ্তি ঘোষণা করা হলো। এরপর পালা আসছে ডিনারের। সবাই ডিনার করে তারপর যে যার বাড়ি ফিরে যাবে। তার মধ্যে তোমাদের বলেছিলাম না, আর একটা টুইস্ট আছে, সবার একটু সাক্ষাৎকার এবং আমাদের এই পুজোটা কতদিনের পুজো সেটাও তোমাদেরকে আমাদের এক কাকা জানাবে। এখানে মজা হচ্ছে একটু, আমার বৌদিকে ভিজিয়ে দেওয়ার পালা চলছে। এগুলো সমস্ত কিছু রিচুয়ালস এবং সঙ্গে মজা, এগুলো না করলে পুজোটা করার মজাটাই তো আসবে না। না, মজা তো করতেই লাগবে, সব কিছুতেই আনন্দ, আনন্দ ছাড়া জীবনে কিছু নেই, আছেই তো এইটুকুনি আনন্দ। এইবারে মিষ্টি খাওয়ার পালা দেখতে পাচ্ছ সবার। এই কাকিমা হলেন মিষ্টি খাওয়ার ওস্তাদ। সবাই মিষ্টি খাওয়ার পরে আমার কাকা শ্বশুর, সুবীর কাকা বললো এবারে সবার সাথে একটু সাক্ষাৎকার হবে, তাই এরপরে মাইকটা নিয়ে আসতে গেল। মাইকটা নিয়ে এসে তারপরে হবে শুরু। কে কি বলতে চাও, আমাদের এই পুজোটা কেমন কাটলো, কি হলো, এই সব নিয়ে দেখো। সবাই কিন্তু ব্যস্ত মিষ্টি খেতে। ঠিক আছে, আমার পথে এবার তোমরা দেখে নাও একটু। হ্যালো, আচ্ছা আমি একটু ব্যাক সাইড শুরু করছি। হ্যাঁ, ব্যাক সাইড থেকে। হ্যালো, হ্যাঁ মা আসো 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 আসো। তুমি টাটা। হ্যালো, আমি ব্যাক সাইড থেকে শুরু করলাম। আমার প্রথম বক্তব্য অপুদার বউ। হ্যালো, এই অনুষ্ঠান কিরকম লাগলো, কেমন লাগলো? এই অনুষ্ঠানটা হলো আমার অত্যন্ত প্রিয় ননদ বলা যায় না, বন্ধু সম ননদ, তার বাড়ির অনুষ্ঠান। তো সেটা তো ভালো হবেই, সেখানে আমার বলার কোনো ভাষা আমি খুঁজে পাচ্ছি না। যে ভালোবাসা যেখানে থাকে সেখানে সব কিছু নেগেটিভ পজিটিভ হয়ে যায়। মানুষের জীবনের মূল মন্ত্র হলো ভালোবাসা। মানুষ যে বাঁচে সেটা হলো ভালোবাসা ছাড়া মানুষের বাঁচার কোনো অর্থই হয় না। হ্যাঁ, যদিও ভালোবাসার অনেক অর্থ থাকে, অনেক বিভিন্ন রূপ থাকে, ভালোবাসার বিভিন্ন রূপ হয়, কিন্তু কোনো একটা রূপ হয়তো বন্ধুত্বের ভালোবাসা, এটা হয়তো শুধু রূপ বলা যায় না, এটা একটা অনেক উঁচু একটা জায়গা বহন করে, যেটা বন্ধুত্বের ভালোবাসা না থাকলে জীবনটা হয়তো সত্যি মনে হয় আমার মনে হয় সবারই মনে হয় এটা যে অপূর্ণ থেকে যায়। কারণ জীবনের যে স্বামী স্ত্রীর সম্পর্ক, মা মেয়ের মা বোনের সম্পর্ক, বোনেদের সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক, সব সম্পর্কের ঊর্ধ্বে মনে হয় একটা বিশেষ স্থান অবস্থান করে, যেটা হলো বন্ধুত্বের সম্পর্ক। এই সম্পর্ক না থাকলে প্রত্যেকটা সম্পর্কের কাছে বন্ধুত্বের সম্পর্ক হলো একটা স্পেশাল। অতএব এই সম্পর্কটাই হলো মেন মানুষের জীবনে, যেটা ছাড়া মানুষের জীবন সত্যি অচল। সেখানে ননদ বলবো না, বন্ধুত্বের সম্পর্ক, সেখানে সেরকমভাবেই আমরা মিশি, চলাফেরা করি।
সেখানে তার বাড়ির অনুষ্ঠান বলে মনে হয় যেন আমার বাড়ির অনুষ্ঠান। কালকে থেকে এসে অনুষ্ঠান অ্যাটেন্ড করে বা পুজো দেখে বা আজকে এসে ভাসানের অনুষ্ঠানে যে আনন্দটা আমি পেলাম তাতে অনেক সত্যি অভিভূত এবং অনেক ভালোবাসা জানাই আমার বন্ধু সহ ননদকে। এবং আমার পাশে বসে আছে আমার আরেক বন্ধু, কি বলবো, দীপা। সে বলে আমার বন্ধু না, আমার হাজবেন্ডের বন্ধুর ওয়াইফ, বাট আমার বন্ধু বলা যায় আমার ওভারঅল বন্ধু। বন্ধুত্বের কোনো তো বয়স হয় না, কোনো সম্পর্ক হয় না, কোনো কিছু হয় না, সব সম্পর্কের মধ্যে হলো বন্ধু। সেই সম্পর্কটা এমন বন্ধু হয়ে গেছে যেখানে সম্পর্ক সব মাইনাস, বন্ধুত্বের সম্পর্ক হলো প্লাস। খুব আনন্দ করেছি, খুব ভালো লেগেছে, আমি খুব আনন্দিত, অভিভূত। আর কিছু বলার ভাষা থেকে পাচ্ছি না। এবার আমি ওনাকে মাইকটা দিয়ে দিচ্ছি কিছু বলার জন্য। ধন্যবাদ। আমার বৌদি ভালো কথা রেখেছেন, খুব ভালো বক্তব্য রেখেছেন। সবাই একটু হাত দিলে ভালো হয়, খুব ভালো লাগে আমার বক্তব্য, আমার খুব ভালো লেগেছে আমার বক্তব্য। আচ্ছা আমি এবার নেক্সট বক্তব্য পপুলার বৌদিকে যাচ্ছি। নেক্সট বক্তব্য। আমার এই বন্ধুর বাড়ির পুজো মনে হয় আমার বাড়িরই পুজো। আমার বন্ধুর বাড়ির পুজো বলে মনে হয় না। আমরা প্রত্যেক বছর এই বন্ধুর বাড়ির পুজো এনজয় করতে চাই, আর প্রত্যেক বছর এই পুজো যাদের মধ্যে এগিয়ে যেতে চাই, তাই শুভকামনাই করি। থ্যাংক ইউ বৌদি, থ্যাংক ইউ, আপনার খুব কথা ভালো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি এখন চলে যাচ্ছি একটু আগের দিকে, এক করে সবার কথা শুনবো। আচ্ছা কে কুর্তি না, এখন আমি একটু সামনে দিকে হচ্ছি। একটু আমাকে সাইড দেবে, একটু সাইড দেবে, একটু আমাকে। এবার আমি নেক্সট অপিনিয়ন দেবো বুকায়ের শাশুড়ি। লজ্জা পাওয়ার কিছু নেই, লজ্জা পাওয়ার কিছু নেই, বলা কিছু নেই, লজ্জা পাওয়ার কিছু নেই। আপনি কিছু বলুন। আপনার এই যে প্রোগ্রাম কালী পুজো এই অনুষ্ঠানে আপনি কিছু বলুন। থ্যাংক ইউ। এবার আমি নেক্সট যাবো পায়েল, আমাদের বাদল বংশের একটা উজ্জ্বল তারকা পায়েল। খুব ভালো লেগেছে, খুব ভালো। থ্যাংক ইউ পায়েল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নতুন বউ আচ্ছা এরপরে যাবো আমার বংশের আমারই এবার আমি যাবো আমারই বংশের আমারই ছোট ছেলের বৌমা। আপনারা হয়তো আমার মোবাইল বন্ধ করুন। বৌমা, আমার ছোট ছেলের বৌমা, হ্যাঁ আমার বৌমা, ভুল ত্রুটি মার্জনা করবেন। এখন তাকাই যাবো, তার কিছু বক্তব্য শুনবো। খুব ভালো, আমি এটা প্রথমবার এক্সপেরিয়েন্স করলাম, খুব মজা হয়েছে। এবারে যাবো আমি আমার বড় ছেলে, বড় কাছে আমার হ্যালো, দারুণ মজা করেছি, খুব ভালো খায়নি তো আমার নাতি গেস্ট অফিসিয়াল নাতি। ও বাবা, আচ্ছা বাংলায় বল, বাংলায় বল। আমার বাড়িতে আরেকজন আছে গেস্ট অফিসিয়াল। থ্যাংক ইউ। আচ্ছা আরেকজন আছে আমাদের বাড়ি আমার ভাইয়ের বৌমা। খুব ভালো, আপনি বলুন। মজা করেছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ও লিস্টের বাইরে, লিস্টের বাইরে, লিস্টের বাইরে। আচ্ছা এখনো নাচ বাকি আছে, নাচ বাকি আছে। সহকর্মিনী আমার এবারে আমার সহকর্মী খুঁজে পাই না, সে কিছু বলবে। আমার কিছু বলার নাই, আমার বড়ি একাই 100। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এরপরে আমাদের বাবা মশাই হেড অফ দ্য ফ্যামিলি গোপাল বাংলার বউ কাকুলি। পুজোটা তো খুব এনজয় করছি, সুবিধা করে না হলে পুজোটা পুজো এত বড় হতে পারতো না। আচ্ছা এরপরে আরো লোক আছে। আচ্ছা আপনারা এক একটা আপনারা সবাই মিলে আসলে খেতে যাবেন। রাত্রে লাঞ্চ হয় না, ডিনার হয়। সরি আমি গেছি মাথা, ডিনার ডিনার ডিনার।
এবারে গানটা বাজা। আপনারা সবাই এর পরের বছর আরেকবার আপনারা বলো, বেলায় কত যাবেন। বছরের পুজো আরেকবার বলো। হ্যাঁ? কত বছরের পুজো আরেকবার বলো। 158 বছরে আমাদের বাদল পরিবারের পুজো। হ্যাঁ, আপনারা সবাই মিলে সহযোগিতা করেছেন, এই জন্য আপনাদের ধন্যবাদ জানাই। আচ্ছা হ্যালো, সবাই বক্তব্য রাখলো। এখন আমি সাক্ষাৎকার পাল্লা শেষ, আপনারা খাওয়া দাওয়া করে সবাই মিলে সবাই ঘুরে আসুন। বাড়ি। টাটা বাই বাই, সবাই ভালো থেকো। হ্যাঁ, অনেক আত্মীয় আছে, সবাই